ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এইটা হচ্ছে বার্থডে সকালের ব্লগটা। অ্যাকচুয়ালি ওটা রাতে ছিল, এটা সকালবেলা কী কী করেছি। আর প্লিজ মুখটা দেখে এরকম করার জন্য সরি, কেউ কিছু মনে করো না। এখানে আমি তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি ভিডিওটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি শর্ট করে 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 আমি ভিডিও করেছি। আর এটা প্রপার পুরো ঠিক করতে গেলে অনেকটা টাইম লেগেছে আমার, যার জন্য আমি ছোট ছোট পার্টিশনে করেছি। দেখো, যত বড় ব্লগ হয় তত তোমাদের দেখতে অসুবিধা হবে, তোমাদের দেখতে ইচ্ছা করবে না। সেজন্য আমি 2 মিনিট 4 মিনিটের আমি ভিডিওটা করি। আমি যতটা পারি ততটা শর্ট আমি ভিডিও করতে চাই। এখানে আমি বাজার করতে চলে এসেছি, কী কী মেনু হবে। সো মেনু ছিল আজকে পোলাও আর চিকেন কষা। তো আমি এখানে বাইরে আমার পোলাওটা রেডি হয়ে গেছিলো আর চিকেন কষা হয়ে গেছিলো। দুপুরের সবাই খেয়ে উঠে গেছিলো। আর এখানে এত জামা কাপড়, এত ঠান্ডা পড়ছে, মানে বলার মতো না, অস্বাভাবিক ঠান্ডা পড়েছে। সেইখান থেকে আমি না, করতেই হবে, কিছু করার নেই। তো আমি এখানে জামা কাপড় সব গুছিয়ে টুছিয়ে আমি একটু শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়াতে আমি না, এখনও তো ওর জন্য পায়েস করতে হবে। তো চলে গেলাম পায়েস করতে। এখানে অ্যাকচুয়ালি আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, যার জন্য আমাকে উনুনে করতে হয়েছিলো। আমার মুখের ভাব দেখে তুমি বুঝতে পারছো যে কতটা আমি প্রবলেমে আছি, কারণ আমি উনুনে সেরকম রান্না করতে পারি না। তাও আমার পায়েস আমি অনেক কষ্ট করে করেছি। পায়েসের দুধ মুধ পুরো একাকার হয়েছে। এখানে রেডি হয়ে গেছিলো। আমি এখানে খেজুর গুড়ের পায়েস করছিলাম। অল্প চিনি দিয়েছিলাম, কারণ খেজুর গুড়টা পুরোটা দিলেও মিষ্টি হতো না, যার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম, 100-150 মতো। তারপরে এখানে গুড়টা ঢেলে দিয়েছি। পায়েসটা কিন্তু হেভি টেস্টি হয়েছিল খেতে। আমি আমুল দুধও দিয়েছিলাম, দুটোই দুধ, মানে গরুর দুধ খুব পাতলা হয় তো, আর এখানে ডাইরেক্ট আমি গরুর দুধ পেয়ে যাই, যার জন্য আমাকে আবার আমুল দুধও আনতে হয়েছিল। আর এটা আগে থেকে ওর জন্য বেরিয়ে রেখেছিলাম, একটু সাজিয়ে মাজিয়ে ঘরে রেখে দিয়েছিলাম। ও যেহেতু দোকানে গেছিলো, দোকান থেকে এসে খাবে বলে, সেই জন্য আমি ঘরে রেখে দিয়েছিলাম সাজিয়ে গুছিয়ে। আমি দেখতে পাচ্ছি কত সুন্দর করে কাজু কিশমিশ দিয়ে আমি গুছিয়ে রেখেছিলাম। আমি খুবই হ্যাপি ছিলাম, কারণ ওর জন্য এইটুকুনি করতে পেরে আমি খুবই হ্যাপি ছিলাম। আর এখানে আমি ছেলের খাবারও করে নিয়েছিলাম। দেখো, বাবু ওখানে শুয়ে পড়েছিল আর আমিও ঘুমিয়ে গেছিলাম, বললাম কি, আর উঠতে ইচ্ছা করছিল না। বাচ্চারা কিন্তু সবসময় কিন্তু খেতে চায় না, অনেক কিছুই খেতে চায় না। তো আমি এখানে রাত্রেবেলা কী করি, ওর জন্য রুটি দুধ দিয়ে গুলিয়ে নিই। ওকে